আব্দুল মুত্তালিব বাড়িতে চলে গেলেন, 10 সন্তানকে ডাকলেন, 10 সন্তানের সামনে হাজির করলেন, স্বপ্নের কথা বললেন, মানুষের কথা বললেন। বাবা, তোমরা আমার 10 জন সন্তান। বাবা, আমি 2 বছর আগে একটা মান্যত করেছিলাম, যদি আমার আল্লাহ 10টা সন্তান আমাকে দেয়, যদি আমাকে আল্লাহ 10টা সন্তান দেয়, ওই 10টা সন্তানের ভিতর থেকে একজনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। এখন আমার আল্লাহ স্বপ্নের মধ্যে আমাকে জানিয়ে দিয়েছে, তোমাদের 10 জনের মধ্যে একজনকে কুরবানি করতে হবে। বড় বড় কাকে আমি কুরবানি করব? তোমরা কি কুরবানি করতে চাও? বড় সন্তানকে ডাকে। বড় সন্তান বলে, বাবা, স্বপ্নের মধ্যে কি আল্লাহ আমার কথা বলেছে? বলে না। দেখে গেল মেজে সন্তান আসছে, জিজ্ঞাসা, বাবা, আল্লাহ কি আমার কথা বলেছে? বলে না। আল্লাহ কারো কথা নির্দিষ্ট করে বলে নাই। একে একে 9 জন সন্তান বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। কোরবানি হবে না, হবে না। লম্বা ঘটনা, একমাত্র আমার নবীর পিতা আব্দুল্লাহ শুরু হলেন। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা, আব্দুল্লাহ, সবাই চলে গেল, তোমার ভাইরা কুরবানির কথা শুনিয়া, মরণের কথা শুনিয়া সবাই চলে গেল, তুমি কেন যাও না? খাজা আব্দুল্লাহ ডেকে ডেকে বলে, আপনি আল্লাহর রাহে কুরবানি করবেন, আপনি মান্যত করেছিলেন আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব, এটা তো আমার ভাগ্যের ব্যাপার। বাবা, আপনি চিন্তা করবেন না, আপনার অন্য কোন সন্তান যদি কুরবানি করতে না চায়, আমি খাজা আব্দুল্লাহ আপনার মান্যত পূরণ করে দিলে কষ্ট একসাথে বলবেন, আমার আল্লাহ হবে না। আব্দুল মুত্তালিব মক্কার আশে-পাশে ঢোল বাজিয়ে দাঁড়িয়ে দিলেন, দাঁড়িয়ে দাও। আব্দুল মুত্তালিব যে মান্যত করেছিল, সেই মান্যত পূরণ করতে যাচ্ছে। কাবার হেরেমে, কাবার শরীফের সামনে আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহকে কুরবানি করা হবে। সেইখানে লক্ষ লক্ষ মানুষের জামায়াত হবে। যখন মক্কার মানুষ এই নোটিশ পাইলেন, খবর পাইলেন যে আব্দুল মুত্তালিবের 16 সন্তানকে কুরবানি করা হবে, সমস্ত মানুষ যখন আসলেন আব্দুল মুত্তালিবের বিরুদ্ধে, তখন তারা সংগ্রাম শুরু করলেন। শুধু পুরুষ নয়, মক্কার যত নারী ছিল, যুবতী নারীরা, সমস্ত নারীরা আব্দুল মুত্তালিবের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আব্দুল মুত্তালিব, তোমার 10টা সন্তানের মধ্যে 9 সন্তানকে তুমি কুরবানি করে দাও, আমাদের দুঃখ নাই, কিন্তু তোমার 14 সন্তান আব্দুল্লাহকে তুমি কুরবানি করতে পারবে না। কেন 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 কুরবানি করতে পারবে না? ও দুনিয়ার মানুষেরা শুনে নাও। ওই মক্কার লোকেরা বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব, তুমি হয়তো জানো না, তোমার অন্য সন্তানের কি রকম, আর তোমার ছোট্ট সন্তান আব্দুল্লাহ ব্যতীত যখন আমরা আব্দুল্লাহ সিনারা দিকে ব্যবসা বাণিজ্য করতে যাইতাম, কেন না জানি সেই দিন আমাদের ব্যবসার মধ্যে বরকত আল্লাহ বাড়িয়ে দিতেন। একসাথে বলবেন, কেন আল্লাহ বলে না? মক্কার লোকেরা বলতেছে, তোমার 10টা সন্তান আছে, 10 সন্তানকে, এই 10 সন্তানের 9 সন্তানকে কুরবানি করলে আমাদের আসেও না যায় না, কিন্তু ছোট্ট সন্তানকে যদি কুরবানি করার ইচ্ছা করা, আমরা তোমাকে সাথ করব। আব্দুল মুত্তালিব খুব বিপদে পড়ে গেছে। বাকি 9 সন্তান তারা রাজি হয় না, ছোট্ট সন্তান রাজি হয়েছে, কিন্তু দুনিয়ার মানুষ তাকে কুরবানি করতে দিবে না। কারণ কি? কারণ আছে না? আছে, অবশ্যই বলবো। এখন মক্কার লোকেরা আব্দুল মুত্তালিব তাওরাত কিতাবের পণ্ডিতের কাছে গেছে যে, এখন তো আমি আরো বিপদে পড়ে গেলাম, যাও আমার সন্তানকে রাজি করে, সন্তান রাজি হলো, কিন্তু কোরবানি করব, মানুষ কোরবানি করতে দেয় না, আব্দুল্লাহকে ভালোবাসে, কি করা যায়? বলতেছে, ঠিক আছে, প্রথমত তুমি 10টা উট চিলিপ করো, 10টা উট, এবং আব্দুল্লাহর নাম দাও, লটারি করো। লটারির মধ্যে যদি আব্দুল্লাহর নাম আসে, আব্দুল্লাহকে কুরবানি করবা, আর যদি উটের নাম আসে, 10টা উট কুরবানি করবা। একসাথে করে লটারির মাধ্যমে যখন লটারি করতে লাগছে,
একবার, দুইবার, 10 বার করে দিতে 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 99 বার হয়েছে। 99 বারই আব্দুল্লাহর নাম এসেছে। একসাথে বললাম 99 বার আব্দুল্লাহর নাম আসছে। এখন লাস্ট আর একবার 100 বার যখন হবে, এইবার মক্কার মানুষেরা বলতেছে আর একটা বার লাগায় দেখো, হতে পারে এইবার আব্দুল্লাহর নাম না হয়ে উঠতে পারে। যখন 100 বারের মাথায় লটারি শুরু করলে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহর কুদরতে ওই 100 বারের মাথায় আব্দুল্লাহর নাম না আসিয়া 100 বার উঠে নাম এসেছে। একসাথে বলে আল্লাহু আকবার। হয় না? আরো জুড়ে আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করে দিলেন। যারা বলে যে আমার নবীজি গরিব ছিলেন, আসলে আপনারা জানেন না, আপনারা কিতাব পড়ে দেখেন, আমার নবীর বংশের মতো বংশ দুনিয়াতে আর আছে নাই। কুরাইশ বংশের মতো এত ধনাঢ্য পরিবার, এই বংশের মতো এত ধনাঢ্য শক্তিশালী বংশ পৃথিবীতে হয় নাই আর হবেও না। 100 উট কুরবানি করে দিলেন। কুরবানি করার পরে মক্কার মানুষ খুব খুশি যে আব্দুল্লাহকে কুরবানি করা হয় না। কারণ কি? আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসা মালিক থেকে ব্যবসায় বরকত হয়। আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসায় গেলে ব্যবসা লোকসান হয় না, সেদিন ব্যবসা ভালো হয়। এরকম ভাবে দিন চলতে লাগলো। চলতে এক সময় দেখা গেল মক্কার যুবতী নারীরা আব্দুল্লাহকে যখনই সামনে পায়, রাস্তাঘাটে পাইলে আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেয়। আব্দুল্লাহ, তোমার মতো এত নম্র ভদ্র সন্তান মক্কার জমিনে আর কেউ নাই, তুমি আমাকে বিবাহ করো, তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম। নবীর পিতা খুবই লাভুক ছিলেন। আমি যে ঘটনা বলতেছি আল বিদা ওয়ান নিহায়া এবং দালাল নবুত থেকে বলছি, বারবার ইচ্ছা না। যখন এই কথা বললেন, বলার পরে খুব লাজুক ছিলেন। লাজুক থাকার পরে উনি মাথা নিচু করে চলে যাইতেন। তো চলে যাওয়ার পরে এরকম চলতে লাগলো। অনেক সময় নবীজি দাদা অর্থাৎ আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব দেয় যে তোমার ছোট সন্তানকে আমার মেয়ের সাথে বিবাহ দাও। আল্লাহু আকবার বলেন। আব্দুল মুত্তালিব চিন্তা করে দেখলেন মক্কার জমিনে আমি থাকি, মক্কার যুবতীরা, মক্কার মানুষরা আমার ছোট্ট সন্তানরা পাগল করে ফেলবে। আমার এই ছোট্ট সন্তানকে যারা ভালোবাসে, এমনকি আমি আব্দুল মুত্তালিব বেশি ভালোবাসি। সবাই আমার ছোট্ট সন্তানকে চায়। মক্কার জমিনে থাকলে হয়তো কোনো সময় জন্য বড় বিপদ হইতে পারে না। কিছুদিনের জন্য আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনার মধ্যে নবীর দাদা আব্দুল মুত্তালিবের বন্ধু ওহাব যুবলীর সঙ্গে তারা বন্ধুত্ব ছিল। একসাথে বলবেন কি একবার আল্লাহু আকবার। নবীর দাদা আব্দুল মুত্তালিব খাজা আব্দুল্লাহকে যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, মদিনার উদ্দেশ্যে রওনা হবার পরে যখন নবীজি দাদা এবং মহাপুরের সঙ্গে কথা হয়েছিল, তারা বন্ধুত্ব করেছিল এবং বলেছিল, ও মহাপুরি, তোমার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে। তোমার মেয়েও সুন্দর, আমার ছেলেটাও সুন্দর। তোমার মেয়েও ভদ্র, আমার ছেলেও ভদ্র। আমি চাচ্ছিলাম তোমার মেয়ের সঙ্গে আমার ছেলে আব্দুল্লাহ বিবাহ দিতে। ওহাব জুরি বলে, বন্ধু আব্দুল মুত্তালিব, এই মক্কা মদিনার ভিতরে তোমার সন্তান আব্দুল্লাহর মতো তোমার বড় পুত্র সন্তান আর কেউ নাই। আমার মেয়েকে তোমার ছেলের সাথে বিবাহ করাতে পারলে আমার বড় বড় কথাগুলো নসিব করে যাবেন। লম্বা মা আমিনার সঙ্গে খাজা আব্দুল্লাহ বিবাহ করে হয়ে গেল। 1 সপ্তাহ দিনের থাকবেন থাকার পরে যখন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, মক্কা আসার পরে যখন মক্কার মানুষরা আগে যেরকম আব্দুল্লাহকে দেখলে মানুষ যেরকম ভক্তি করতো, আব্দুল্লাহ দেখলে যেরকম মানে তার কাছে শুনে যেত, নারীরা যুবতীরা অবিবাহিত মেয়ে আব্দুল্লাহর কাছে যাইতো, এখন আর যায় না।
বিশেষ করে নাউফলের মেমোরিও খাজা আব্দুল্লাহর প্রেমে এতই পাগল ছিলেন গো, যখন রাস্তার মধ্যে দেখতে বিবাহের প্রস্তাব দিতেন। এখন যখন মরিয়মের সঙ্গে আব্দুল্লাহ দেখা হয়ে গেল, মরিয়ম আব্দুল্লাহ দেখে তার চেহারা ঘুরে নেয়। খাজা আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, খাজা আব্দুল্লাহ জানতে চায়, মরিয়ম আগে যখন তোমার সঙ্গে দেখা হয় তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করতে, বেশি কাছে আসার চেষ্টা করতাম, আমাকে বিবাহের প্রস্তাব দিলে এখন আমার থেকে দূরে সরাও, আমাদের যেন তুমি তাকাও না। মরিয়ম ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ আমার একটা প্রশ্ন জবাব তুমি দাও। বলে, কি বলো? বলে, তুমি কি বিবাহ সাথে করেছ? বলে, হ্যাঁ, গত কিছুদিন পূর্বে আমার বিবাহ হয়ে গেছে। মরিয়ম একটা চিৎকার মারিয়া জমিনের মধ্যে লোটা করেছে। জ্ঞান যখন ফিরলেন, চোখের পানি ছেড়ে পড়ে, আব্দুল্লাহ তুমি জানো আমি কেন তোমার জন্য এত পাগল ছিলাম? তুমি জানো না? আব্দুল্লাহ রে, যখন কাবার মধ্যে তোমাকে কুরবান করতে চেয়েছিলাম, আমি 80 জন নারী নিয়ে নারীর নেতৃত্ব দিয়েছিলাম, যাহা থেকে তোমার কুরবানি না হয়। আব্দুল্লাহ তুমি শোনো, আমি মরিয়ম তোমার এই সুরতের পাগল ছিলাম না, তোমার এই দেহের পাগল আমি ছিলাম না। আব্দুল্লাহ বিবাহের পূর্বে তোমার কবরের মধ্যে একটা লোহানি দেখেছিলাম। আব্দুল্লাহ রে, তোর কবরের মধ্যে একটা মোহর চুলকাইতো। আমার বাবা তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, আমি তাওরাত কিতাব পড়ে দেখেছি, আমার বাবা আমার কাছ থেকে জেনেছি আখিরি নবী আসবে, আখিরি নবীর কথা কেমন হবে আর বাবা সম্পর্কে আমি জেনেছি। ওই তাওরাত কিতাবের মধ্যে যেই রকম লেখা আছে আব্দুল্লাহ, আমি সেই রকম ভাবে তোমার মধ্যে দিয়েছিলাম। একসাথে বললেন, আল্লাহ আব্দুল্লাহ রে, আমি তো দেহের সুরতের পাগল ছিলাম না। আব্দুল্লাহ রে, তোর ওই তোরে মুহাম্মাদি মা হইতে চাইছিলাম, যাকে সৃষ্টি না করে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতেন না। আমি তাওরাত কিতাবে পড়লাম, তাকে সৃষ্টি না করলে আসমান জমিন করে দেয় না, কোনো কিছু সৃষ্টি করতে না। আমি সেটা বললাম না। আব্দুল্লাহ রে, মা যেহেতু হইতে পারি নাই, তবে আমি কথা দিলাম, ওই যে মুহাম্মদের ভালোবাসলে জীবনে বুকে রাখবো, অন্য কোনো স্বামী আমি বলবো অন্ধ করে বলা। একসাথে বলবেন, আল্লাহ। ও চাচা, ওঠেন কেন? খারাপ লাগতেছে? আপনার খারাপ লাগতেছে না? ওঠাউঠি করলে তো কোনো খবর না, আমার আলোচনা হচ্ছে না, ভালো হচ্ছে না, আপনার চলে যাচ্ছে। আলোচনার আরো বৃষ্টি আছে, ভিতরে আরো স্বাদ আছে। নবীর স্বাদ পান যারা আসলে নবীর আসে, নবীর যারা আসে তারা নবীর স্বাদ শুনলে ঘরে তো থাকতেই পারে না, আপনার স্ত্রী বসে আছে, বলবো না? যাই হোক, যখন এই কথা বললেন, বিবাহ শাদী হয়ে গেল, সংসার করতে লাগলেন আব্দুল্লাহ এবং মা আমেনার সঙ্গে সংসার চলতেছে। এমন এক সময় আসলো যে আল্লাহ পাকের ডাকে নবীর পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে পরপারে চলে গেলেন। কিতাবে আসে, কেউ কেউ বলেছেন নবীজি যখন মাতৃ করবে 6 মাস তখন আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, কেউ কেউ বলেছেন যখন 8 মাস। বেশিরভাগ প্রসিদ্ধ কিতাবে আছে যখন নবীজি তিনার মাতৃ গর্ভে 8 মাস ছিলেন তখন খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। তিনি মদিনার ব্যবসা উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, পথিমধ্যে তিনার ইন্তেকাল হয়েছিলেন। যখন আব্দুল্লাহর ইন্তেকাল হওয়ার পরে মা আমিনা তিনার শ্বশুরের ঘরে অর্থাৎ আব্দুল মুত্তালিবের সঙ্গে ঘরে দাঁড়িতে পারিত, তিনার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব দেখাশোনার ভার নবীর দাদা তিনি গ্রহণ করলেন। দিন যাচ্ছে যাচ্ছে, মক্কার মানুষেরা নবীজি দাদাকে বলে, আব্দুল মুত্তালিব তোমাকে একটা কথা বলতে চাই। বলে তোমার ছোট্ট সন্তান স্ত্রী আমেনা
তার তো স্বামী মারা গেছে, তো সে যখন রাস্তা দিয়ে হাঁটে তার শরীরে কেমন যেন ঘাম সুঘাম বের হয়। আসলে সে তো বিধবা নারী, তাকে ঘাম নেওয়া সুগন্ধি ব্যবহার করা ঠিক নয়। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আসলে তো আমার ছেলের স্ত্রী, আমার ছেলে, আমার বৌমা, আমার ছেলে মারা গেছে, যদি সে এখন আতর বলেন আর সুগন্ধি বলেন এগুলো ব্যবহার করলে মানুষ কি বলবে, যেহেতু আমি কুরাইশদের সর্দার। যখন এই কথা কুরাইশ বংশের লোকেরা বলা বলি করতে লাগলো, আব্দুল মুত্তালিব তেনার স্ত্রীকে বলে, শুনছনি আমাদের বৌমা নাকি সুগন্ধি ব্যবহার করে, লোকে কয় তুমি বৌমাকে বলে দিও বৌমা যেন সুগন্ধি ব্যবহার না করে, কারণ আমি কোনো বংশের সর্দার, আমার বৌমা যদি এরকম আচরণ করে মানুষ আমাকে কি বলবে। নবীর দাদি মা আমেনাকে ডেকে ডেকে বলতেছে, মা আমেনা, লোকে বলতেছে তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো, তোমার স্বামী নাই, মানুষ কি বলবে। মা আমেনা বলতেছে, মা আপনি কি বলেন, আমি তো কোনোদিন সুগন্ধি ব্যবহার করি না এবং করিও না, তাহলে তোমার শরীরে তো ঘ্রাণ কেন বের হয়। আল্লাহ আকবার বলেন, কারো জন্য আল্লাহ আকবার। মা আমেনা ডেকে ডেকে বলতেছে, আম্মা আপনি তো আমার সঙ্গে আসলে কোথায় যাওয়ার, এই সুগন্ধি বের হয় আপনাকে আমি দেখাই। মা আমেনা যখন তিনার শাশুড়িকে লইয়া দিয়ে গেলেন, মুখের থুতু যখন জমিনের মধ্যে ফেলায়, মা আমেনা বলে, আম্মা আমার থুতু আপনি একটু শুকিয়ে রাখেন, দেখেন ভিতরে কোনো ঘ্রাণ বের হয় কিনা। নবীর দাদিমা যখন ওই মুখে থুতু শুকলেন, তিনি লক্ষ্য করে দেখতেন ওই থুতু দিয়ে মিশ্রণ করে ঘ্রাণ বের হইতেছে। একসাথে বললেন, মা আমেনা বলতেছে, ও মা আমি কোনো সুগন্ধি লাগাই না, যেই দিন থেকে আমার পেটে আমার সন্তান এসেছে, যেদিন থেকে আমার 6 মাস হয়েছে, তারপর থেকে আমার শরীর দিয়ে আমার পেট বানানোর থেকে অটোমেটিক ভাবে মিশ্রণ করে ঘ্রাণ বের হয়। মা গো আমি এত লাগাই না, আমি কোনো সুগন্ধি লাগাই না। মা যখন কুবের মধ্যে পানি আনতে যাইতেন, আমি বলেছিলাম আমার আমি বোঝানোর জন্য ঘটনাগুলো আপনার সঙ্গে জানতেছি। মা যখন কুবের মধ্যে যাইতেন, কুবের পানি চৈত্র মাসে পানি নিয়ে মাটির তলদেশে থাকে, ঠিক কিনা? তলদেশে পানি থাকার কারণে মা আমেনা যখন গর্ভবতী মহিলা যখন পেট লইয়া কুয়ার মধ্যে যাইতেন, বড় কষ্ট হবে, আমার আল্লাহ যায় যে বেলা তুমি চলে যাও, আমার হাবিবের মা কুকুরের মধ্যে পানি নিবে, আমার হাবিবের মা কুকুরের মধ্যে পানি নিবে, ওই তল থেকে পানি উঠতে কষ্ট হবে না, না না না, আমার হাবিবের মায়ের কষ্ট হবে, এই কষ্ট আমি আর শুনতে পারবো না। তুমি যাও রে যাও, ওই তলদেশের পানি ঘরের মধ্যে যায় না, একসাথে বলবেন কে পারা না পারা না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় মরে না, প্রেম করে মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম করে। আল্লাহুম্মা সাল্লি খারাপ লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমিন তৎক্ষণাৎ চলে আসলেন, কুবের কাছে আসিয়া কুদরতি ভাবে পানি উঠায় দিলেন। কিতাবের মধ্যে দেখলাম যখন মা আমেনা কুবের মধ্যে পানি নিতে আসলেন, ওই মদিনার কিছু মহিলারা
পানি নেওয়ার জন্য কূপের মধ্যে আসছেন। কারণ হলো যখন মা আমেনা কূপের মধ্যে পানি নিতে আসে গো, ওরা দেশের পানি উপরে আমাদের উঠে না। নারীরা তারা বলে যে আমেনা কখন পানি নিতে আসবে, যখন আমেনা পানি নিতে আসবে আমরা তখন যাবো।